বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের যে ভাই এসছেন, ওনার 37 বছর বয়স, 37 ইয়ার্স এজ। ওনাকে আমরা দেখতে পাচ্ছি গ্রেড 7 বার্লনেস রয়েছে, গ্রেড 7 বার্লনেস রয়েছে। তো এই গ্রেড 7 বার্লনেসটাকে আমরা কীভাবে ম্যানেজ করব সেটা একটা ডেফিনেটলি চ্যালেঞ্জ, কারণ এতটা বড় এরিয়া, 7 নং 63, 6300 ফলিকেল লাগবে। একদিনে 6300 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা পসিবল নয়। গ্রেড 7 যে পেশেন্টগুলো থাকেন, গ্রেড 7 যারা আসেন, তাদের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে এই ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে। এক হচ্ছে কিছু পেশেন্ট আসেন বাংলাদেশ থেকে বা অন্যান্য রাজ্য থেকে আসেন, যাদের একবারে করাতে চান, তাদের ক্ষেত্রে আমরা 5 দিনের গ্যাপ দিয়ে পুরো এরিয়াটা করতে পারি। প্রথম দিনে অর্ধেকটা করলাম, 50% এরিয়া আমরা প্রথম দিনে করলাম, বাকি 50% বা 40% এরিয়া 4 থেকে 7 দিনের গ্যাপ দিয়ে বা 4 থেকে 5 দিনের গ্যাপ দিয়ে করা যেতে পারে। এটা একটা ওয়ে হয়। তাহলে প্রথম দিনে হয়তো 3000 করলাম, তারপরের দিনে 2000 করলাম বা 2500 করলাম, সব মিলিয়ে 5500 থেকে 6000 ফলিকেল করা গেল। আর কিছু পেশেন্ট আসেন যাদের কাছাকাছি বাড়ি, এবং এই ভাই যেমন এনার ক্ষেত্রে আজকে আমরা 3500 প্ল্যানিং করছি, পরবর্তীকালে হয়তো 6 থেকে 8 মাস পরে বাকি এরিয়াটা করা যেতে পারে। এই সেকেন্ড স্টেজে আর একটা গ্রুপের পেশেন্টদের আমরা দুটো স্টেজিংয়ে করি। ওনার যেমন এই পেছনের দিকে বেবি হেয়ার্স রয়েছে, আমরা এই 6 থেকে 8 মাস ওনাকে বেবি হেয়ার্সের জন্য থেরাপি দেবো। তাতে দেখা যেতে পারে বেবি হেয়ার্সগুলো বেড়ে গিয়ে পেছনের যে অংশটা খালি থাকবে সেটা অনেকটা ভরাট লাগতে পারে। তাছাড়া সামনের দিকে চুলগুলো যখন উনি পেছনে আঁচড়াবেন, পেছনের দিকে করবেন, তখনও পেছনের এরিয়াটা অনেকটা ভরাট লাগবে। সেক্ষেত্রে এমন হতেও পারে যে 6 থেকে 8 মাস পর আপনার মনে হলো যেটুকু হালকা ফাঁকা আছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, আমার আর সেকেন্ড স্টেজ করার দরকার নেই। তারপরেও অনেকের মনে হতে পারে না, সামনের দিকেও ভরে গেছে, যখন গেছে পেছনে দিয়ে একটু আমি করিয়ে নেব। তো এই দুটোভাবে করা যেতে পারে। একটা হচ্ছে 5 থেকে 7 দিনের গ্যাপে করে নেওয়া, যেটাকে আমরা একবারেই করে নিচ্ছেন বলবো, আর একটা হচ্ছে 5 থেকে 7 মাসের গ্যাপ দিয়ে করা। এই দুটো পদ্ধতিতে করা যায়। আমরা সেকেন্ড পদ্ধতিতে এই ভাইয়ের করব। এবার ওনার 37 বছর বয়সে গ্রেড 7 বার্লনেস হয়েছে, চুলগুলো ডোনার এরিয়ার চুলগুলো যথেষ্ট পাতলা হয়ে গেছে। আমরা ওনাকে কম্বিনেশন গ্রাফটিং করব। কম্বিনেশন গ্রাফটিং বলতে আমরা ওনার বিয়ার্ড এরিয়া থেকে অ্যারাউন্ড 1000-এর মতো গ্রাফট আমরা বিয়ার্ড এরিয়া থেকে নিয়ে নেব। বাকি 2500 ফলিকেল মাথার পেছন থেকে নেওয়া হবে, এবং এই বিয়ার্ড এরিয়া থেকে যে 1000 গ্রাফট মতো নেব, তার মধ্যে 600 থেকে 700 ফলিকেল আমরা ফ্রন্টাল উইং এরিয়াতে ইউজ করব। ফ্রন্টাল উইং এরিয়াতে অ্যারাউন্ড 1200 থেকে 1400 মতো ফলিকেল থাকবে, যার মধ্যে 50% ফলিকেল বিয়ার্ড এরিয়ার থাকবে, বাকি 50% মাথার পেছনে থাকবে। ফলে ফ্রন্টাল উইং এরিয়াটা খুব সুন্দর লুক দেবে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। 3500 প্ল্যানিং করেছি আমরা, FUE টেকনিকে করব। আর হেয়ার লাইনটা নিয়ে কথা বলি। আমাদের এই ভাইয়ের হেয়ার লাইনটা কিন্তু রয়েছে, একদম সামনের দিকে চুল কিন্তু রয়েছে। এটা আমাদের সুবিধে, আমরা এই হেয়ার লাইনটাকেই ফলো করব। ন্যাজিয়ান থেকে 4 ফিঙ্গার অ্যাভাব। আমাদের ভাইয়ের ক্ষেত্রে অবশ্য 3 ফিঙ্গার ওপরেই চুল রয়েছে। তো আমরা এক্সিস্টিং 4 ফিঙ্গার অ্যাভাব যে এরিয়াটা হচ্ছে, সেই এরিয়াটাকে মার্ক করছি 4টে আঙুল ওপরে। একটু উপর দিকে কুঁচকে তাকান ভাই। হ্যাঁ, তাই কুঁচকোনো যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে আমাদের হেয়ার লাইন। দেখুন, আমি কুঁচকোনো যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে কিন্তু ফলো করছি। এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ার হেয়ার লাইন। আরও ভালো করে কুঁচকে নিন ওপরে। হ্যাঁ, কুঁচকে তাকান, কুঁচকে তাকান, কুঁচকে তাকান। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের হেয়ার লাইন। হেয়ার লাইনটা আমি কুঁচকোনো লাইনটাকে ফলো করলাম। এবার এটাকে আমরা জিগজ্যাগ প্যাটার্ন করব। এটা হচ্ছে টেম্পোরাল ট্রায়াঙ্গেল। এই যে আমরা করছি, এটাকে টেম্পোরাল ট্রায়াঙ্গেল বলে। ছেলেদের ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলটা শার্প হবে, মেয়েদের ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা গোলাকৃতি হয়। এটা হচ্ছে ওনার টেম্পোরাল ট্রায়াঙ্গেলটা, এবং অ্যান্টেরিয়ার টেম্পোরাল হেয়ার লাইনটাও কিন্তু ন্যাচারাল রয়েছে। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়ার হেয়ার লাইন। তো ফ্রন্টাল হেয়ার উইংস বা ফ্রন্টাল হেয়ার এরিয়াটাকে আঁকছি আমি। এমনি যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে আঁচড়াবেন, বাঁ দিকের এটার চওড়াটা বেশি থাকবে, ডান দিকে কম থাকবে, কারণ চুলগুলো এদিক থেকে এদিকে আসবে। ফলে সিঁথি কাটলে এমনিতেই এই জায়গাটা ফাঁকা লাগবে যেহেতু, সেই জন্য এখানে আমরা বেশি চুল দেব। তো এটা হলো ফ্রন্টাল হেয়ার এরিয়া বা ফ্রন্টাল উইংসটা আঁকা হলো। এবারে আমরা বাকি এরিয়াটা আঁকবো। এবারে আমরা সেন্ট্রাল এরিয়াটা আঁকছি। এটা সেন্ট্রাল এরিয়া এবং এটা ব্যাক এরিয়া। আমরা জোনগুলোকে আমরা বিভিন্নভাবে বলতে পারি, ফ্রন্টাল উইং জোন, সেন্ট্রাল জোন, ব্যাক জোন, আর এটা ক্রাউন এরিয়া। ক্রাউন এরিয়াটাও এঁকে দিই বোঝার সুবিধার জন্য। ক্রাউন এরিয়াটাও আমি আঁকছি, তাহলে কতটা এরিয়া করা হলো এবং কতটা এরিয়া করা হলো না সেটা আপনারা বুঝতে পারবেন। তো এটাকে আমরা যদি জোন 1 বলি, এটা জোন 1, এটা জোন 1, এটা জোন 1, এটা হচ্ছে জোন 1, এটা হচ্ছে জোন 2, জোন 2, এটা হচ্ছে জোন 3,
একদম পেছনেটা হচ্ছে জোন 4। তাহলে 1 2 3 4। তারপরে উনি যেহেতু বাদিক থেকে ডান দিকে চুল আঁচড়াবেন, আমরা এই যে একটা দাগ ল্যাটারালি টানছি জোন 2-র এই ট্রায়াঙ্গেল এবং জোন 3-র এই রেক্টাঙ্গুলার এরিয়া, এই এরিয়াটাকে আমরা জোন 1-এর মধ্যেই, এই এরিয়াটাকে আমরা জোন 1-এর মধ্যে কাউন্ট করব। তাহলে এই টোটাল এরিয়াটা হলো জোন 1, যেখানে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করব এবং অ্যারাউন্ড 50 থেকে 60% চুল বিয়ার্ডের থেকে নেওয়া থাকবে, দাড়ির চুল থাকবে। বাকি জোন 2 এবং 3 এরিয়াটা আমরা কমপ্লিট করছি। একদম বাইরে বা টপে যেটা রয়েছে জোন 4, এই এরিয়াটা বাকি থাকছে, যেটাকে আমরা 6 থেকে 8 মাস পরে করতে পারি, বা বেবি হেয়ার্সগুলো বাড়লে হয়তো এই এরিয়াটা করতে নাও হতে পারে, বা এই চুলটা উনি যখন পেছনে আঁচড়াবেন এই এরিয়াটা হয়তো প্রায় ঢাকাই থাকবে। এই ডিসিশনটা আমরা 6 থেকে 8 মাস পরে নেব। যারা বিদেশ থেকে আসেন বা যাদের সেকেন্ড টাইম আসা পসিবল নয়, বা যারা একবারে পুরো এরিয়াটা করতে চান, তাদের 5 থেকে 7 দিনের গ্যাপে আমরা এই জোন 4টাকেও কমপ্লিট করতে পারি। তো আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ডিসকাশন করছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে সার্জারি অফ ইলিউশন, এটা একটা ইলিউশন তৈরি করা। আমরা জানি, বা আমাদের যেটা জানা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা 4 আঙুল এরিয়াতে, এই যে 4 ফিঙ্গার এরিয়া, সেখানে 10,000 করে চুল থাকে। আমাদের স্বাভাবিকভাবে 10,000 চুল থাকে। 10,000 চুল, 10,000 চুল, 2,000 চুল, টোটাল হচ্ছে 22,000 চুল। এই জোন 4 অবধি 22,000 চুল ছিল, সেই চুলগুলো চলে গেছে, এখন খুব কম চুলই রয়েছে। তো এই 22,000 চুলটাকে আমরা 6,000 বা 6,500 চুল দিয়ে রিপ্লেস করব। তো এই রিপ্লেসটা যত সায়েন্টিফিক্যালি করা যাবে তত ভালো হবে। 6,500 চুল দিয়ে যদি 6,500 চুলকেই গজানো যায়, কোনো গ্রাফ যদি নষ্ট না হয়, সেটা যত ভালো হবে তত ভালো রেজাল্ট হবে। তো এই 6,500 চুলকে কীভাবে সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জমেন্ট করা হবে যাতে তারা ভালোভাবে গজায়, যাতে তারা ভালোভাবে টিকে থাকে, সেটাই কিন্তু একজন প্রপার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনের কাজ, তার টিমের কাজ। আমরা একদিনে 3,500-এর বেশি কখনো ট্রান্সপ্লান্ট করি না, খুব রেয়ারলি হয়তো 3,500 বা 3,900 বা 4,000 করা হয়, খুব রেয়ারলি। যাদের 4,000 করলেই হয়ে যাচ্ছে, গ্রেড 4 বা গ্রেড 5 বার্নেস, তাদের ক্ষেত্রে একমাত্র করা হয়। নইলে গ্রেড 6 7 যাদের, তাদের দুটো স্টেজে করা উচিত। একদিনে কেন 3,500-এর বেশি ফলিকেল ট্রান্সপ্লান্ট করা উচিত নয়, সেটা নিয়ে আমার ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখবেন। যে কেন পুরোটা এরিয়াটা একবারে করা গেল বা কেন পুরো এরিয়াটা একবারে করা যায় না, সেটার কী কী প্র্যাকটিক্যাল অসুবিধে আছে, সেগুলো আমার ডিসকাশন করা রয়েছে। এবারে আমরা এই ভাইকে তাহলে FUE টেকনিকে আজকে করব, আমরা ওনাকে ওটিতে শিফট করছি। তাহলে চলুন ট্রান্সপ্লান্ট শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে, প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা মতো সময় লেগেছিল। তো এই ভাইয়ের গ্রেড 7 বার্নেস ছিল। তো আমরা যেরকম ওনার ক্ষেত্রে পার্শিয়ালি করছি বা সেকেন্ড মেথডে করছি, সেটা হচ্ছে প্রথমে আমরা এন্টেরিয়ার 2/3 এরিয়া, 2/3 এরিয়া কভার করলাম। 6 থেকে 8 মাস পরে হয়তো পেছনের অংশটা যদি দরকার পড়ে আমরা তখন কভার করব। তো আমাদের প্ল্যান ছিল ওনাকে 3,500 ফলিকেল করব। সেক্ষেত্রে আমরা একটু ফলিকেল বেশি পেয়েছি, বিশেষ করে ওনার দাড়ি এরিয়া থেকে। তো টোটাল আমরা 3,825টা ফলিকেল ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। তার মধ্যে প্রায় 1200 ফলিকেল ছিল আমাদের দাড়ি থেকে নেওয়া। এবং যেরকম প্ল্যান ছিল, ফ্রন্টাল উইং এরিয়া এবং বাঁদিকের যেখানে আমরা মাথার সিঁথিটা হবে সেই এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি। আপনারা কাছে থেকে দেখলেও জিনিসটা বুঝতে পারবেন। তো আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে ফ্রন্টাল উইং এরিয়া, এই ফ্রন্টাল উইং এরিয়া আমি যাচ্ছি, এটা যাচ্ছি, এবং এইদিকে বাঁদিকে এই এরিয়াটা, এটাকেও ফ্রন্টাল উইং এরিয়ার মধ্যে আমরা ধরে নিয়েছি। এখানে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং এই এরিয়াটা 50% ফলিকেল চুল রয়েছে এবং 50% ফলিকেল দাড়ির থেকে নেওয়া ফলিকেল রয়েছে। তো আমরা টোটাল এরিয়াটাকে কিন্তু 4টে জোনে ভাগ করেছিলাম, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, বা নিশ্চয়ই দেখলেন এক্ষুনি। জোন 1 2 3 এবং 4। তো 1 2 3 আমরা কভার করেছি, জোন 4 অংশটা বাকি রয়েছে। তো এটা হচ্ছে একদিন পরে ইমিডিয়েটলি আফটার সার্জারি রেজাল্ট। এবারে আমরা এই ভাইয়ের কাছ থেকে ছোট ছোট 1-2টো প্রশ্ন বা উত্তর জেনে নেব। প্রথম প্রশ্নটা থাকবে যে ভাই ব্যথা কতটা হলো, কারণ আমাদের প্রত্যেকের মনেই, ইভেন আমার নিজেরও যদি কোনো প্রসিজার্স আমি করি, আমি জিজ্ঞেস করবো যে স্যার কতটা ব্যথা হবে। ব্যথা নিয়ে আমাদের সবার একটা ভয় বা আতঙ্ক কাজ করে। তো আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েছিলাম, জায়গাটা ছোট্ট ছোট্ট সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন করে জায়গাটা অবশ করা ছিল। 6 থেকে 8 ঘন্টা অবশ ভাবটা ছিল। তো শুরুর দিকটাতে যখন ইঞ্জেকশনসগুলো দেওয়া হলো, ভাই কতটা ব্যথা হয়েছে? পিঁপড়ে কাটার মতো, মানে কোভিডের ভ্যাকসিনের মতো বা তার থেকে কম, ওরকমই, তাই তো? ওই শুরুর দিকটাতে প্রথম 5 থেকে 7 মিনিট যখন আমরা অবশ করার ইঞ্জেকশনসগুলো দেবো, ইঞ্জেকশন শব্দ শুনে ভয় পাবেন না, ইনসুলিন সিরিঞ্জ ইউজ করা, যেটা দিয়ে ইনসুলিন ইঞ্জেকশন নেয় ডায়াবেটিস পেশেন্টরা, একদম সরু হচ্ছে বা পিঁপড়ের হুলের মতো আর কি, বা মশার হুলের মতো, সেটা দিয়ে করার পরে 6-7, তারপর তো কিছু ব্যথা বুঝতে পারেন। পুরো দিনটা তো প্রায় আমাদের 6-6.5 ঘন্টা লেগেছিল। মাঝখানে টি ব্রেক হলো, ভাত খাওয়ার জন্য দুপুরবেলায় খেলেন, কোনো অসুবিধা হয়নি? না, কোনো। সারাদিন শুয়ে থাকতে হয়েছে?
অনেকটা শুয়ে থাকে, অনেকটা শুয়ে থাকতে হয়, পুরো ব্যাপারটা শুয়ে শুয়ে হয় এবং আমরা পেশেন্টদের সঙ্গে কথা বলি, ওনার সঙ্গে গল্প করা হয়, গল্প করতে করতে সার্জারিটা হয়। তো কালকের এক্সপিরিয়েন্সটা ওভারঅল কেমন মনে হলো? মানে ভয় পাওয়ার তো কিছু নেই? না একদমই না, ভয় পাওয়ার কিছু নেই। একদম আচ্ছা, রাতে ঘুম ঠিকঠাক হয়েছিল? এখন ভাই কালকে ওটি হলো 12 ঘন্টা হয়ে গেছে, এখন ব্যথা ট্যাথা কিছু করছে? না, ব্যথা কিছু নেই। মাথার অবশ ভাবটা কেটে গেছে না হালকা অবশ এখনো আছে? অবশ ভাব কেটে গেছে। তো আমাদের ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনতে পেলেন, একদিনে এইটুকুই ওনার এক্সপিরিয়েন্স হয়েছে। ডেফিনেটলি চুল হলে পরে তখন ওনার চুলের এক্সপিরিয়েন্সটা আমরা পেয়ে যাব। আর আমরা ওনার দাড়ির এরিয়া থেকেও নিয়েছি, মাথার পেছন থেকেও নিয়েছি। এইভাবে গ্রেড 7 ওয়েলনেস আমরা কমপ্লিট করলাম। গ্রেড 7-এর পেশেন্ট একদিনেও মানে একটা গোতেও করা যায়, সেক্ষেত্রে আমরা 5 দিনের গ্যাপ দিয়ে পেছনের অংশটা কভার করতে পারি। সেটা যারা বিদেশ থেকে আসেন বা যাদের পক্ষে 6 থেকে 8 মাস ওয়েট করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রেও সেটাও করা হয়। তো আপনারা দেখলেন গ্রেড 7 সবথেকে চ্যালেঞ্জিং টাইপ অফ হেয়ার ট্রান্সপ্লান্ট গ্রেড 7-এ থাকে, কারণ আমাদের লিমিটেড ডোনার এরিয়া থাকে, আমাদের মাথার এরিয়া ছাড়াও অন্যান্য জায়গা থেকে নিতে হয়, দুটো স্টেজে করতে হয়। এটা অনেক সময়তেই আমাদের অ্যাকসেপ্ট করতে মনে হয় ডাবল করে করা হবে, হ্যাঁ, তো সেটা অনেক সময় অ্যাকসেপ্ট করা যায় না বা অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়। পেশেন্টকে ডেফিনেটলি এই বিষয়গুলোতে ইনফর্ম থাকতে হবে সার্জারির আগে থেকে, তাহলে ওনার কোনো রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না বা উনি জিনিসটা বুঝতে পারবেন। সেটা আমাদের ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলে আমরা কালকের স্টেজটা কমপ্লিট করতে পেরেছি। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আরও আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কী ওষুধ খাবেন না, কীভাবে রেস্ট নেবেন, কবে শ্যাম্পু করবেন, সেইগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও আছে। হেয়ার ট্রান্সপ্লান্ট কী করে করা হয়, কীভাবে টেম্পারেচার মেনটেন করা হয়, কোন ধরনের লাইট ইউজ করা হয় যাতে হিট না বেড়ে যায়, কতক্ষণ একটা গ্রাফটকে দেহের বাইরে রাখা যায়, সেটাকে কীভাবে প্রিজার্ভ করি, এই জিনিসগুলো অ্যাজ এ পেশেন্ট আপনাদের জানার দরকার। সেইগুলো প্রপারলি মেনটেন হচ্ছে কিনা সেটা আপনারাও বুঝতে পারবেন। ওটি টেম্পারেচার কতটা থাকে, এগুলো নিয়ে আমার ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট যদি করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নিচে, আপনারা মাথার খালি হয়ে যাওয়ার অংশ এবং যেখানে চুল আছে সেইটার ফটো পাঠিয়ে দিলে আমি দেখে আপনার কত ফলিকেল লাগবে, কোন গ্রেড রয়েছে, কী কী ইনভেস্টিগেশন করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।